সহজ রেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের গণিত বিষয়ের একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নপত্রের প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। এর মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7 থার্ড ইউনিট টেস্ট 2024 অর্থাৎ ফাইনাল এক্সাম 2024 সালের গণিত বা ম্যাথামেটিক্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। দেখো এখানে 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। ঠিক আছে, 6টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 1 নম্বর থেকে বলা হচ্ছে আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, 40, 80 ডিগ্রি, 90 ডিগ্রি না 100 ডিগ্রি। তো আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। 2 নম্বর থেকে +4 -3 এর মান 1, 7, 12 না 9। তো +4 আর -3, ঠিক আছে, -3 এটার মান হচ্ছে কত? 7 হবে। ওকে, +4 আর -3 কি হবে? +3 হবে। তো +3 আর +4 +7 হয়। 3 নম্বর থেকে দেওয়া আছে 0.7624 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এখানে 3টি অপশন দেওয়া আছে, আমাদের সঠিক উত্তর অপশন সি হবে 0.762 হবে। ঠিক আছে, 0.762, যেহেতু 4টা কি 5-এর ছোট, তার জন্য এখানে 2টা 2 থাকবে। 5-এর বড় হলে কিন্তু 2-এর সঙ্গে 1 যোগ হয়ে যেত। ঠিক আছে, এটা 3 হয়ে যেত। নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বর থেকে a² - b² এর একটি উৎপাদক a + b হলে অপর উৎপাদকটি হবে a + b, a - b, a + b² a - b²। তো a² - b² এর একটি উৎপাদক হচ্ছে a + b, অপরটা হচ্ছে a - b। নেক্সট 5 নম্বর থেকে একটা ট্রেনের গতিবেগ 180 কিমি/ঘন্টা হলে মিটার/সেকেন্ডে ট্রেনটির গতিবেগ হবে 40, 80, 90 না 50। সঠিক উত্তর অপশন ডি হবে 50। নাম্বার 6 এ দেওয়া আছে চতুর্ভুজের কর্ণ দুটির দৈর্ঘ্য সমান হলে তাকে বলে কাইট, সামান্তরিক, রম্বস না আয়তক্ষেত্র। তো চতুর্ভুজের কর্ণ দুটির দৈর্ঘ্য যদি সমান হয় তো তাকে বলা হয় আয়তক্ষেত্র। নেক্সট হচ্ছে 2 নম্বর থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2 × 7 = 14, অর্থাৎ এখানে প্রশ্নের মান 2 করে এবং 7টি প্রশ্নের উত্তর লিখতে হবে। নাম্বার 1 এ দেওয়া আছে একটা ট্রেন 10 ঘন্টায় 50 কিমি দূরত্ব অতিক্রম করে 12 মিনিটে ট্রেনটি কত মিটার দূরত্ব অতিক্রম করবে? এখানে উত্তর হবে 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। 2 নম্বর হচ্ছে প্রদত্ত বীজগাণিতিক সংখ্যামালাটি গুণফল রূপে প্রকাশ করো। 625 - a⁴ 6⁴। ঠিক আছে, এখানে উৎপাদক আমাদের সঠিক উত্তর যেটা আমাদের আসবে সেটা হচ্ছে 25 + a² b² × 5 + ab × 5 - ab। নাম্বার 3, ঘূর্ণন প্রতিসাম্য কোণ এবং ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কাকে বলে? ঠিক আছে, নাম্বার 4 এ দেওয়া আছে রম্বস ও বর্গক্ষেত্র দুটির পার্থক্য লেখো। 5 নম্বর হচ্ছে রামবাবুর প্রতি মাসে আয় হচ্ছে 8x টাকা, প্রতি মাসে ব্যয় 3x - 15 টাকা, প্রতি মাসে তিনি কত টাকা সঞ্চয় করেন? এখানে উত্তর হবে, আমাদের যেটা উত্তর বেরোবে সেটা হচ্ছে 5x + 15 টাকা। এরপর 6 নম্বর হচ্ছে দশমিক সংখ্যাটিকে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো। এখানে যে সংখ্যা দেওয়া আছে 0.045369। ঠিক আছে, এটাকে আমাদের ভাগফল যেটা বেরোবে 0.213 হবে। 7 নম্বর হচ্ছে সমীকরণটি সমাধান করতে হবে। এখানে 3 + 2x = 1 - x, এখানে x এর মান হবে -2/3। 3 নম্বর থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 করে, 5 × 10 নম্বর দেওয়া আছে। নাম্বার 1 এ দেওয়া আছে একটা ট্রেন 220 মিটার এবং 100 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 30 সেকেন্ডে এবং 18 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। এখানে আমাদের ট্রেনটির দৈর্ঘ্য হবে 65 মিটার এবং গতিবেগ 33 কিমি/ঘন্টা হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর দাগে একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকা দিতে 6048 টাকা খরচ হয়। প্রতি বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য প্রস্থ কত হবে হিসাব করো। ঠিক আছে, মানে উত্তর আসবে দৈর্ঘ্য হবে 24 মিটার এবং প্রস্থ হচ্ছে 12 মিটার। 3 নম্বর একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে এবং ওই ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ হিসাব করো। এখানে আমাদের উত্তর আসবে 666 মিটার আর হচ্ছে এর গতিবেগ হবে 59.4 মিটার কিমি/ঘন্টা। 4 নম্বর রূপাদের 20 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রাকার জমির বাইরের চারিদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। রাস্তাটির ক্ষেত্রফল হচ্ছে 84 বর্গমিটার। 4 নম্বর যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর করে। নাম্বার 1 এ দেওয়া আছে সমাধান করতে হবে 2x/3 = 3x/8 + 7/12। এখানে উত্তর x এর মান হবে আমাদের 2। ঠিক আছে, নেক্সট দেখো 2 নম্বর থেকে কোন সংখ্যার 1/4 অংশ থেকে 1/5 অংশ বিয়োগ করলে 2 পাবো? উত্তর লিখবে 40। এবার 5 নম্বর হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করতে হবে যে কোনো একটি। প্রশ্নের মান হচ্ছে 3। নাম্বার 1 এ দেওয়া আছে 60xy² + 4xy - 8। এখানে উৎপাদক আমাদের হবে
2 এর স্কোয়ার, ঠিক আছে, এক্স ইন্টু 3y মাইনাস ওয়াই ইন্টু 5y প্লাস 2। 2 নম্বর হচ্ছে 15ab প্লাস 15 প্লাস 9b প্লাস 25a, এখানে আমাদের উৎপাদক হবে 3b প্লাস 5 ইন্টু 5 মাইনাস ab। 6 নম্বর থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে প্রশ্নের মান 3 নম্বর। নাম্বার 1 দেওয়া আছে বাহুভেদ অনুযায়ী ত্রিভুজ ক প্রকার ও কি কি। 2 নম্বর সামান্তরিক কাকে বলে, এর দুটি বৈশিষ্ট্য লেখো। 7 নম্বর থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 4 করে 4 দেখুন 8 নম্বর। নাম্বার 1 দেওয়া আছে একটি চতুর্ভুজ ABCD অঙ্কন করো, যার AB সমান 4.5 সেমি, BC সমান 5.5 সেমি, CD সমান 5 সেমি এবং কোণ ABC সমান 60 ডিগ্রি ও কোণ BCD সমান 90 ডিগ্রি। 2 নম্বর হচ্ছে একটি ত্রিভুজ অঙ্কন করো, যার সমকোণ সংলগ্ন একটি বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার ও অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 2.5 সেন্টিমিটার। 3 নম্বরে একটি সামান্তরিক ABCD আঁকো, যার AB সমান 6.5 সেমি, BC সমান 5.5 সেমি ও কোণ ABC সমান 45 ডিগ্রি। ঠিক আছে, এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে তোমাদের উপাত্ত থেকে, এখান থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। নেক্সট হচ্ছে 4 নম্বর দাগে সমীকরণ তৈরি করে সমাধান করো, যে কোনো একটি করতে হবে। প্রশ্নের মান 3 নম্বর। নাম্বার 1 দেওয়া আছে একটি ত্রিভুজের 3টি কোণের মান যথাক্রমে x ডিগ্রি, 2x ডিগ্রি, 3x ডিগ্রি। বৃহত্তম কোণের মান নির্ণয় করো। ঠিক আছে, এখানে উত্তর লিখবে 90 ডিগ্রি। নাম্বার 2 হচ্ছে শ্যামের ব্যাগে 5 টাকার ও 10 টাকার মোট মুদ্রার সংখ্যা 20টি। ব্যাগে মোট 150 টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে হিসাব করে লেখো। ঠিক আছে, এখানে 5 টাকার মুদ্রা আছে 11টি এবং 10 টাকার আছে 9টি। 9 নম্বর দেখা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 করে 3 লিখে 9 নম্বর। নাম্বার 1 দেওয়া হচ্ছে কোণ ভেদে ত্রিভুজগুলি অঙ্কন করো, ত্রিভুজগুলির কোণগুলির মান লেখো। ঠিক আছে, কোণ ভেদে ত্রিভুজ কতগুলো সেগুলো লিখতে হবে এবং অঙ্কন করতে হবে এবং কোণগুলোর মান লিখতে হবে। নাম্বার 2 হচ্ছে একটি বর্গক্ষেত্রের 3টি বৈশিষ্ট্য লেখো। ওকে, বর্গক্ষেত্রের 3টি বৈশিষ্ট্য লিখতে হবে। নাম্বার 3 একটি রম্বস ROAD অঙ্কন করো, যার RA সমান 8 সেন্টিমিটার ও OD সমান 6 সেন্টিমিটার। 4 নম্বর হচ্ছে কাইটের বৈশিষ্ট্যগুলি লেখো। 5 নম্বর নির্দিষ্ট একটি চতুর্ভুজ অঙ্কনের জন্য 2টি শর্তের উল্লেখ করো। 10 নম্বর দেখে যে কোনো একটি প্রশ্ন উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর। নাম্বার 1 দেওয়া আছে সমাধান করতে হবে। এখানে 2x প্লাস 0.6x মাইনাস 6.6 সমান 0.4x। এখানে x এর মান আমাদের হবে 6.6। ঠিক আছে। নাম্বার 2 রূপাদের আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 1/2 গুণ জমিটির পরিসীমা 400 মিটার। রূপাদের জমির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। দৈর্ঘ্য হবে 120 মিটার, প্রস্থ হবে 80 মিটার। নাম্বার 11 উৎপাদক বিশ্লেষণ করো, যে কোনো একটি করতে হবে। প্রশ্নের মান 5। নাম্বার 1 দেওয়া আছে a⁴ প্লাস 64 b⁴। এখানে আমাদের উৎপাদক আসবে a স্কোয়ার প্লাস 4ab প্লাস 8b স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস 4ab প্লাস 8b স্কোয়ার। নেক্সট হচ্ছে নাম্বার 2 a⁴ প্লাস a স্কোয়ার ইন্টু b স্কোয়ার প্লাস b⁴। এখানে আমাদের যেটা উৎপাদক হবে সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে। নাম্বার 12 যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে প্রশ্নের মান 3 নম্বর। নাম্বার 1 দেওয়া আছে দেখো একটি বিদ্যালয়ে গত 5 বছরের ছাত্রছাত্রীদের সংখ্যার তালিকা দেওয়া হলো, এই তথ্য দ্বিস্তম্ভ লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করো। এখানে বছর দেওয়া আছে 2015, 16, 17, 18, 19 আর ছাত্র সংখ্যা দেওয়া আছে 625, 575, 600, 650 আর হচ্ছে 625। ছাত্রের সংখ্যা দেওয়া আছে 375, 400, 425, 425 আর 350। এখান থেকে আমাদের একটি দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে হবে। নেক্সট প্রশ্ন নাম্বার 2 একটি কোম্পানির নিজস্ব 4টি কারখানায় উৎপন্ন বাস ও ট্রাকের সংখ্যার তালিকা দেওয়া হলো। এখানে কারখানার নম্বর দেওয়া আছে 1, 2, 3, 4। বাস সংখ্যা দেওয়া আছে 25, 20, 30 আর 25। ঠিক আছে, এখানে ট্রাক সংখ্যা দেওয়া আছে 30, 15, 35 আর 30। তো এখান থেকে আমাদের কি বলা হচ্ছে একটি তালিকা তৈরি করতে হবে। ঠিক আছে, এবং এই তথ্য থেকে দ্বিস্তম্ভ লেখচিত্র তৈরি করতে হবে। এই স্তম্ভ যেটা এখানে যে তথ্যটা দেওয়া আছে এখান থেকে দ্বিস্তম্ভ একটা লেখচিত্র অঙ্কন করতে হবে। তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 7-এর 3rd ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার একটি কোশ্চেন পেপার। আমি তোমাদের এখানে যে কোশ্চেনগুলো তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন তোমার পরীক্ষায় কমন পাবে। সুতরাং এই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটি অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্নের PDF ফাইল পেতে চাও সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের PDF ফাইলগুলো নিতে পারো। তো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।